মাদক রুখতে হবে, স্থানীয়রাই জলপাইগুড়িতে আবার অপারেশনে নেমে পড়ে। তো অ্যাকশনে নেমে দুজনকে ধরা হয়েছে, তাদের মধ্যে একজন আবার প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে। কি তার পরিচয়, কতজনকে এখনো পর্যন্ত ধরা হলো, পুলিশ কি পদক্ষেপ করছে? শান্তনু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শান্তনু, পাহাড়পুরের ইন্দিরা কলোনিতে মাদক কারবার রুখতে স্থানীয়রা যে পদক্ষেপ করেছে, পুলিশ কতটা ব্যাকআপ দিচ্ছে, পুলিশ কি ব্যবস্থা করেছে? দেখো, পুলিশ যদি বলা যায় যে অল আউট অপারেশন শুরু করেছে গত এক সপ্তাহ ধরে। শহরের বিভিন্ন এলাকায় কিন্তু মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এবার যেটা আমরা লক্ষ্য করছি যে শহরে যারা মাদক কারবারি ছিল তারা কিন্তু এখন সক্রিয় হয়ে উঠেছে শহর সংলগ্ন গ্রামগুলোতে। জলপাইগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের ঠিক গা লাগোয়া রয়েছে এই ইন্দিরা কলোনি এলাকা। এখানেই এক পুলিশ কর্মীর, যিনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, তার পরিবারেই এই মাদকের কারবার চলছে বলে অভিযোগ, এবং অভিযোগ সরাসরি তার ছেলে পাংখা মুখার্জির বিরুদ্ধে। এবং এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাতে কিন্তু উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এবং একজন মাদক কারবারি এবং যিনি মাদক লেনদেনের জন্য এসেছিলেন এলাকায়, তাকেও ধরে ফেলেন এলাকার বাসিন্দারা, এবং পুলিশ কর্মীর ছেলেকেও আটক করা হয়। মোট দুজনকে আটক করে কিন্তু পুলিশকে ডেকে পুলিশের হাতেই তুলে দেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এর আগেও তারা পুলিশকে বলেছিলেন যে এই এলাকায় কিন্তু মাদকের কারবার চলে, এবং পুলিশ কর্মী, যেহেতু পুলিশ কর্মীর পরিবারের এক সদস্য এর সঙ্গে যুক্ত রয়েছে, তাই পুলিশও এক্ষেত্রে কোনো ভূমিকা নেয় না বলে অভিযোগ ছিল। যদিও পুলিশ কর্মীর সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এক্ষেত্রে তার ছেলে অবশ্যই নেশায় যুক্ত রয়েছেন, মাদকাসক্ত। তার বিরুদ্ধে যেরকম তিনি পদক্ষেপ করবেন, এবং এই ঘটনার পেছনে চক্রান্ত থাকতে পারে বলে তিনি দাবি করেছেন। গোটা ঘটনায় কিন্তু এলাকার বাসিন্দারা এককাট্টা হয়েছেন। তাদের বক্তব্য, এলাকায় কোনো মাদক কারবার চলতে দেওয়া যাবে না, কারণ এলাকায় যারা যুব সমাজ রয়েছেন তারাও কিন্তু আসক্ত হয়ে পড়তে পারেন, এরকম একটা আশঙ্কার পরিবেশ তৈরি হচ্ছে। সেই কারণে কিন্তু তারা এককাট্টা হয়েছেন, এবং এলাকা থেকে মাদক কারবার বন্ধ করার জন্য তারা কিন্তু পুলিশ কর্মীর ছেলেকে যেরকম আটক করে তুলে দিয়েছেন পুলিশের কাছে, এবং মাদক নিতে আসে একজনকেও কিন্তু মাদক সহ তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। এবং এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে শুধু এই এলাকা নয়, আশপাশে যে এলাকায় মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক পুলিশ, এবং তারাও একজোট হয়ে এলাকার উপর নজরদারি। যে নামে একটা ছেলে, ও অনেকদিন ধরে বিএস এবং মাদক দ্রব্য জিনিস বিক্রি করছিল। তো আজকে আমরা সব ছেলেপেলেরা, জুনিয়র ছেলেপেলেরা সব এখানে হয়ে আমরা সেই ইয়েটাকে হাতে নাতে ধরছি, এবং আমরা প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন এসেছে, পুলিশ প্রশাসন ওদের দুজনকে নিয়ে গেছে। আর আমরা সব এটাই চেষ্টা করব যাতে পাড়াটা একটু সুস্থভাবে চলে। আমরা তো চাই যে আমাদের পরিবেশটা সুস্থ থাক, ভালো থাক, কিন্তু কিছুদিন থেকে আমার এলাকায় খুব দারু বিক্রি হয় বাড়ি বাড়ি। এই যে ড্রাগস এগুলো সব এখন দেখি, এখন এগুলোও বিক্রি হচ্ছে। একটা পুলিশ অফিসারের ছেলে, সেও বাড়িতেই বিক্রি করে। এইগুলো নিয়ে আমাদের ছেলেপেলে এখন একটু সচেতন হয়েছে, ওরা এখন এইটার প্রতিবাদ করতে চায়। এখন আমরাও চাই যে আমাদের এলাকায় হোক একটা প্রতিবাদ, আর আমি এটাই আশা করি যে প্রশাসন একটু তার ব্যবস্থা নেই। ওই ছেলেটার বাড়ি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে, একটা ছেলে আছে আমাদের ইন্দিরা কলোনির, ওনার সঙ্গেই তো ওই ছেলেটাকে ধরা হচ্ছে। ধরে দিয়েছেন পুলিশকে? হ্যাঁ।